ওর জন্মদিন বুঝেছো? 9th মে না 12th মে। তোর বাবা তো না কুড়িয়ে পেয়েছিল। আমি পুরো ভাজা ভাজা করে দেবো। আমার জীবন না খেয়ে যদি না কাটিস তাহলে ঝাঁজ হয়নি। খুব ভালো করেছো, খুব ভালো, খুব ভালো। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। আজকে বাইরে প্রচণ্ড রোদের তাপ। এই গীতা পিসে এসেছে বাসন টাসন মাজতে, আমরা বাইরে জাস্ট রোদে টেকা যাচ্ছে না। আমি যাচ্ছি হচ্ছে জিমে। আজকে একবার দুপুরবেলা আবার ব্যাংকে যেতে হবে, কারণ আমি জানি না কী প্রবলেম হচ্ছে অ্যাক্সিস ব্যাংকে। একটার পর একটা রোজই ওদের এটা পেন্ডিং সেটা পেন্ডিং। আগের দিন গিয়ে আমি সবই করে এলাম, আজকেও বললো কিছু পেন্ডিং আছে, তো আজকেও দুপুরের দিকে একবার যেতে হবে। এটা এখন যাই জিমে, 10:30 বাজে, তাতে 12টা 12:30 আগে চলে আসতে পারি, কারণ দিদি ঢোকে। আমি কি চলে যাবো না তুই যাবি ছাড়তে? আর সময় নেই আমার। কালকে ফ্লিপকার্ট থেকে আমি দুটো কুর্তি অর্ডার করেছি। এ সকাল সকাল নিয়ে নিয়েছে আর আমাকে সেটা ফোন করে কিছু না। আমি ভাবলাম এখানে ডেলিভার্ড কেন দেখাচ্ছে, বলবি তো? আমি তো ভাবলাম যে কেন, আমি এইমাত্র কমপ্লেন লজ করতে যাচ্ছিলাম, এসে দেখাচ্ছি। আর একটা আজকে নিউজ আছে, আজকে হচ্ছে কাকুর বার্থডে। তো কাকু তো দুপুরবেলা পড়ে গেছে, আজকে রাত্রিবেলা আমাদের চাল আছে, তাহলে কাকুকে তো মাংস ভাত করে দেওয়ার। এমনি কাকু কিছু খেতে চায় না, তুই একটু পোলাও করে দিবি, কাকু খুশি হবে। তাহলে হলুদ পোলাও। রে জিম পুরো ফাঁকা, আমরা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের জন্য কেউ আসেনি। এই মারাত্মক রোদে আমি আর সৌভিককে আজকে ডাকিনি। আজকে সারাদিন মনে হয় বেরোতে পারবো না। সকালবেলা যে কুর্তিটা এসে সেটা আবার আনপ্যাক করবো আর পরে দেখাচ্ছি ব্যাপারটা কেমন লাগবে। এইটা হচ্ছে কুর্তির ফ্রন্টটা, বাট খুব সুন্দর, স্লিভসটাও খুব সুন্দর, আর এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। এটাকে পরে দেখাচ্ছি আমি। আর ফিটিংসটাও খুব সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এর আমি প্রশংসা করলাম জিম থেকে বেরিয়ে, যে আজকে ও কাজ করছে, আমি একা একা চলে যাই জিম থেকে। বাড়ি এসে বলছে কোর স্টেবিলিটির সাথে সাথে একটু ব্রেন স্টেবিলিটিটা করে এলি না কেন? আমার ব্রেন স্টেবল না। হ্যাঁ কি নাটক। আর আমরা তো মানে যখন আমি জিমে আছিলাম, আমি আর সবই প্ল্যান করেছিলাম যে কাকুর জন্য পোলাও আর মাংস করবো, কিন্তু যা গরম, এই পোলাও মাংস রাত্রিবেলা কাকু এই বয়সে খেয়ে হজমও করতে পারবে না। তার থেকে বেটার মাছ ভাতই খাক। ইলিশ মাছ ছিল ফ্রিজে, ওটা বের করেছি, ইলিশ মাছ। আর সৌভিক আমাকে দিয়ে ফেরার সময় কচুর শাক নিয়ে এসেছে, কচুর শাক চিংড়ি দিয়ে করাই আর ইলিশ মাছ। কাকু ভালো খাবে। প্রত্যেক দিন দিদি আসবে, আর দিদি আর এ মিলে রান্না ঠিক ডিসাইড করবে যে কি রান্না হবে কি রান্না হবে না, কিভাবে হবে, কতটা হবে। এ আরো ছাড়ায় কি খায়? ছাড়াবে তাহলে তুমি মোচাটাই করো আজকে, চিংড়ি দিয়ে। দুপুর বেলায় চললো বাজারে। আরে তোর পইতে তো লট লট করছে তলা দিয়ে, এটা গোটানো যায় না? ইমা ব্যাস। একটু আগে বাজার গেছে কি কি আনতে, নারকেল আনতে আর বেগুন আনতে, 1 ঘন্টা পর ফিরেছে। সাথে সাথে কি এনেছিস? ডিম এনেছে, মাছের ডিম। ওকে নাকি মাছের ডিম খাওয়াই না। আগের সপ্তাহে 2 দিন মাছের ডিম খেলো। আগের সপ্তাহে 2 দিন মাছের ডিম খাই আমি, তোকে প্রচুর মাছের ডিম খাওয়াই, এটা কি রকম কথা? এই সপ্তাহেও না, আগের সপ্তাহে। তুই ফোনে বল যে তুই রোজ, তুই ফোনে বল রোজ মাছের ডিম খেতে চাস। আমি রোজ মাছের ডিম। দিদি মনে রইলো তো? তুমি আর কিছু করো কি না করো, মাছের ডিম ওকে রোজ খাওয়াবে। এরকম দিদিকে বলে কোনো লাভ নেই। তুই বলেছিস, এটাও বলেছিস আর কিছু করো না করো পেঁপে সেদ্ধ দেবে। কালকে দিয়েছিলে? পেঁপে ছিল না। পেঁপে নেই মানে আমি কালকেই নিয়ে এসেছি পেঁপে। দুপুর 1:30টার সময় বসে বসে নিমকি খাচ্ছে। একটা আমার ব্যাস, একটা পেয়েছি, একটা। আজকের মেন আকর্ষণ, আজকে কাকুর জন্মদিন বলে স্পেশাল আইটেম। মন বলছে কম পড়বে সর্ষে, আমারও তো তাই মনে হচ্ছে কমই হয়েছে। আজকে কাকুর জন্মদিন বুঝেছো?
বোধহয় মানে 9th মেই তো কাকুর জন্মদিন। এটা কোনো কথা? তোর বাবা তো না 20 পেয়েছিল? 9th মে না 12th মে। আমার ফোনে যে আজকে নোটিফিকেশন আসলো 12th মে। এই তুই বেড়া বাড়ি থেকে। আজকে 9 তারিখ কখন থেকে? দেখো দেখেছো আজকে তো 9 তারিখ শফিক। দাদা আমার ফোনে নোটিফিকেশন কেন এলো 12th মে? তাহলে ওটা আগে। হে ভগবান, তোর নিজের বাবা তো? এই দেখ কাকুস বার্থডে 12th মে। এটা তো আমি সেভ করেছিলাম, ওটা তো 12 মেতে শফিক। আমি বলছি আজকেই 12th মে হয়ে গেছে। তুই কে রে? হ্যাঁ তুই কে? পাচ্ছি না। কি পাচ্ছিস না? ভাজা সেই ভাজা আমি ভেজে দেবো? গিভ মি এ চান্স ডার্লিং, আমি পুরো ভাজা ভাজা করে দেবো। আমার জীবন না আর ভাজা করবো না, ব্যাস হয়ে গেছে বড়া। হ্যাঁ এইটুকুনি করবে আর বলবে একে এত বড়া খাওয়াই, একে এত বড়া খাওয়াই। আমি তো আজকে দুপুরবেলা খাবোই ডাল ভাত বড়া আর মাছ। হ্যাঁ ঠিক আছে, বেশ আতে ভাজিস না। এখানেই যা মেনু আছে তাই খেতেই আবার অবস্থা খারাপ হয়ে যাবে। ওখানে আবার ইলিশ মাছ আছে, এখানে শাক, ডাল, মোড়াল মাছ ভাজা, মাছের ডিমের বড়া, ল্যাপটপ, এখানে মোচা। ডান হাতে খাবার খাবো, বা হাতে কাজ করবে, এইভাবে করতে হবে। সাবাস, আমার অলরেডি না পেট ভরে গেছে খেয়ে। সর হাতটা ধরো। আর এই ভাপাটা খেতে তো ভালো লাগে, কিন্তু এটা এইবার যে তোলা ওটাই খুব চাপের। টিফিন বক্সটা সাবধান। সব দেখি কি লাগবে? সাবধান। আবার দুধ ঝাঁজ চলে এসেছে। এই হচ্ছে আজকে স্টার ভাপা। দিতেও হবে তোকে। মাছ পেয়েছিস? স্ট্রেস। দেখ মাছ কোথায় আছে আমি জানি। হ্যাঁ তোকে কি পিস দেবো? একই তো পিস, 4টেই আছে। একটা লেজা আছে। লেজাটা থাকুক, 4 জনের পিস আছে। হ্যাঁ ব্যাস, ঝোল দিবি না? অনেক ঝোল আছে। খেয়ে যদি না কাঁদিস তাহলে ঝাঁজ হয়নি। মাছটা আজকে সেরা লাগছে। প্রচুর ঝাঁজ হয়েছে, নাক জ্বলছে। ইলিশ মাছের একটা অ্যাড দিত না, সেই ঝাঁজ ফিরে পেলাম আজ। খা। এই যে তারক মেহতা। আজ হচ্ছে 6:05। খেয়ে উঠে সৌভিক তো শুয়েছে, এর পাল্লার পরে আমারও 2 থেকে 2.5 ঘন্টা ঘুম হয়ে গেছে। আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো একদম রোদ হয়ে রয়েছে, মনে হয় মেঘ করেছে, ভালো লাগছে। সৌভিক ওঠ, গুড মর্নিং। ওঠ না, খিদে পেয়েছে। 6:30টার সময় আমরা বেরোচ্ছি। আর আজকে আমার যে কি টেনশন আছে, এর পাল্লার পরে আমি দুপুরে তো ঘুমিয়ে নিয়েছি, কিন্তু রাতে আমার ঘুম পাবে না। তুই বলেছিস আমার সাথে জেগে থাকবি, হ্যাঁ হ্যাঁ করে। তুই তো বলেছিস জেগে থাকবি, এটাই তো ডিল হলো দুপুরে। আমাকে আরো ঘুমাতে দিতে হবে। আমাকে আধা ঘুম থেকে তুললে আধা ঘুম? 2.5 ঘন্টা ঘুমিয়ে আধা ঘুম বলছে। আজকে বাইকে করে আটা চাল আমার নিতে বেরিয়েছি। এইখানে চালটা তো নিয়ে নিয়েছি, কিন্তু এর ওপর আটা বসাবে, তারপর আমার ব্যালেন্স বিগড়ালে পুরো আটা আমার গায়ে। আটা আটা হয়ে যাবে। উইংস 2 প্লেট দাও। 6টা। এইখান থেকে আজকে রাত্রের জন্য মার হঠাৎ করে ইচ্ছা করেছে এই ক্রিসপি চিকেন খাওয়ার। তো এখান থেকে মাদের জন্য লেগ নিয়েছি আর উইংসও নিয়েছি, বাট আমি আর সবাই উইংস খাবো। তুই আর কিছু খাবি? আমি লেগ খেতে পারি, ওই লেগটা। ওই লেগটা কত? দিয়ে দাও তো, দেখে কত বড় ওই লেগটা। হ্যাঁ হ্যাঁ এই লেগটা
তাহলে এই যে আজকে খাবার দাবার এইটা হচ্ছে সৌভিকের। হ্যাঁ নে আমাকে একটু পেরি পেরি দে। এই যে ওপর দিয়ে ফোটা 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 টিকা দিয়ে পাঠায়। হ্যাঁ আমরা ভ্যারাইটিস এনেছি। আমাকে একটা দে, গোটা লাগবে আমার। আমার তো গোটা লাগবে না। এটা হচ্ছে লেগ। তোমাদের তিনটা লেগ। হ্যাঁ এই এতটার জন্য এইটুকু দিয়েছে মেয়োনিজ? না মেয়োনিজ দিয়েছে, আরো আছে। দিয়ে আরো প্লেট আন, মা আরো প্লেট দাও। কেন টাকা দিচ্ছে কেউ? টাকা দিতে কখনো কেন বলে? বলতে হয় থ্যাংক ইউ। না পরে কি খাবো? প্রত্যেকদিন পরে খাওয়ার টেস্টই পাও। হ্যাঁ না না কাকু পরেও টেস্ট পায়। কাকু আমার মতো, কাকু ঠান্ডা জিনিস ভালো খায়। ব্যাস এই যে বাড়ি করছিলাম, খাইও না। খেয়ে দাও না, মুড়ি টুড়ি মা তো বললো। তো খিদে পেলে খাবে না? এইটা ইয়ে চিকেন স্ট্রিপ। না না স্ট্রিপস এনো। দিন পরে মনে পড়লো, মা আমি জানি না কখন কাকে কি ফোন করে। মা বলে আজকে হচ্ছে কুকুরের খাদ্য। আমি বললাম কয়েকটি সরস্বতীকে রেখে হঠাৎ আমারে ফোন করলো তোর জামাই। ও কখন কি করে আমরা জানে না। আজকে কিভাবে ভাসবো আমি বলে দিদুন তোকে আমি ভুলে গেছি, দিদুন তো ফোনও করে না। ওই যে চিকেন টিকেন খেয়ে এবার তো বাড়ি যাচ্ছি। আর শান্তনুদাও চলে এসেছে। শান্তনুদার জন্য একটা লেগ নিয়ে নেবো। তুই কি আবার লেগ খাবি? না আর খাবো না। তুই কি খাবি তাহলে? আমি রাতে দিনের কোনো ভাত দিয়ে তোর ভেটকি মাছ। শান্তনুদার জন্য এখান থেকে আবার একটা লেগ নিয়ে নিয়েছি। গোটা লেগ নিলে শান্তনুদার খেতে পারতো না। শান্তনুদা এত প্রোটিন পছন্দ করে না। হ্যাঁ কি করছো তুমি? টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি। আজকে বুদ্ধি কাটি ঢুকে গেছে। অন্য সময় হলে গেটের বাইরে বসে থাকতো। শান্তনুদা অফিস থেকে ফেরার সময় এই গন্ধরাজ লেবুটা নিয়ে এসেছে, যার গন্ধে ঘ মম করছে। আর আজকে একে আমি সোডা বানানোর দায়িত্ব দিই। ঘর মমো করছে, ঘ মমো করছে না। আর আমি একে আবার সোডা বানানোর দায়িত্ব দিয়েছি, কিন্তু আজকে আমি সামনে দাঁড়িয়ে থাকবো। চূড়ানটা আমি ঘরে রেখে এসেছি লুকিয়ে, যাতে তুই আমাকে চূড়ান না খাওয়াতে পারিস। এতগুলো লেবু দিবি? নাও খেয়ে নাও, চপার চপ। ধরে খায়, লেগ কি ছিঁড়ে খায়? টিভির ঘরে চূড়ানের সামনে বসেছিলাম যাতে তুই চূড়ান না নিতে পারিস। নিচে কাকুর ঘর থেকে কি চূড়ান নিয়ে এসেছে। ও ভাবে ও একাই স্মার্ট, ঠিক আছে? আমি সেটা ভাবি না। কি ভাবিস? আমি ভাবি রিলায়েন্স স্মার্ট। হ্যাঁ রিলায়েন্স স্মার্টে তুই দৌড়ে যাসনি। ভাবছিলাম যাবো। আমি জানি তো, আমি ভাবছিলাম, আমি ওই জন্য এলাম। আমি যখনই এদিক ওদিক গেছে তখনই আমি ভেবেছি নিচে কাকুর ঘর থেকে চূড়ান আনতে গেছে। একই চূড়ান, সেম চূড়ান। তুই খা, তুই বানিয়েছিস সেটাকে তুই ঢক ঢক করে 3 গ্লাস খেয়ে নে, আমারটাও খেয়ে নে। খাবি খা, ছড়াস না। বাজে খেতে তো তুই খেয়ে নে পুরোটা ঢক ঢক করে, আমারটাও খেয়ে নে। হ্যাঁ সেই তো। চন্দ্রদা জলদি 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 পড়ার আগে চুমুক। বাকিটা বুঝে দিচ্ছি। দাঁড়াও, এটা ভালো খেতে পারো। জানা যাচ্ছে এটা খাও, বিটরুটটা খাও, বিটরুট চিপসটা খাও। এটা আমি 3 গ্লাস খেয়ে নেবো। বিটরুট চিপস খাও। ওটা খাবো না। কালকে আমি বললাম সবাইকে আমি চূড়ান দিয়ে খাবো না, আজকে আবার চূড়ান বানিয়েছে। 9টা 5 আমরা আবার বসে গেছি 3 জনে একটা সিরিজ দেখতে। খালি করে কাল থেকে তুই আর আমার জন্য লাইম সোডা বানানোর দায়িত্ব হারিয়ে ফেলেছিস। এখন আমরা দেখবো গ্রাম চিকিৎসালয়। গ্রাম চিকিৎসালয় খুব ভালো খুলেছো, খুব ভালো, খুব ভালো লাগছে। শান্তনু তার প্রমাণ থাকছে, আমি ভিডিওটা তোমায় পাঠিয়ে দেবো। খুব ভালো খুলেছো। আরে অসাধারণ খুঁজেছিস, আমরা জানতামই না। তুই খুঁজেছিস পরেই তো প্রাইম নিল এটাকে, তার আগে তো প্রাইম নেয়নি। 10টা 15 না 10টা 20 বাজতে চলেছে। এতক্ষণ আমরা বসে বসেই গ্রাম চিকিৎসালয় দেখছিলাম। এখানে আমাদের ভাত গরম হচ্ছে। এখানে আর একটু ভাত বসানো হয়েছিল পূজার জন্য। হ্যাঁ আজকে পূজা ভাত খাবে। হ্যাঁ আজকে পূজা বলেছে রাত্রিবেলা ইলিশটা দিয়ে পুরো ভাত খাবে।
বেরিয়ে আসবে। করে আয় বমিটা আগে। আর এখানে এখন বড়া ভাজা হবে, মৎস্য ডিম্ব বড়া। তোরা শান্তনুদার ঠিক আছে, গ্যাসটা কমিয়ে ভাজিস। শুরু করো, তোমার অনেক আইটেম আছে কিন্তু, আর আমি শুধু মোচা আর মাছ দিয়ে খাবো। মোচা আমার ফেভারিট। 11:30 না 11:40 বাজে। শান্তনুদার এখনো খাওয়া শেষ হয়নি, খাচ্ছে আর একটু বাদে বাদে বলছে মাছটায় ঝাঁজ। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া ডান। উফ, এখন বসে এই গ্রাম চিকিৎসালয় যেটা দেখছিলাম সেটা আপাতত দেখবো। আজকে আমার কেন জানি না, মানে দুপুরবেলা ঘুমিয়েও তারপরেও বেশ ঘুম ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে। তো ওটা দেখে তারপর শুয়ে পড়বো। আজকে আর রাতেরবেলা কোনো ইয়ে নেই। আর আগে একটা সময় ছিল যখন ওই কিচেনটা মাঝখানে চলছিল, সেই সময় রাত্রিবেলা জাগার গল্প ছিল। এখন সেগুলো তো ইয়ে হয়ে গেছে। একটা দিক থেকে কোথাও স্বস্তি। কেমন করছে বলছে পেটটা কেমন করছে আমার মতো। সোডা খাবি? তো যাই হোক, আজকে ব্লগটা মোটামুটি এখানেই শেষ করছি। মোটামুটি না, পুরোপুরি এখানে শেষ করছি। আজকে প্রচন্ড গরম বাইরে, মানে রাজনৈতিক পরিস্থিতিও, দেশের পরিস্থিতি সবই গরম, প্লাস বাইরে হিউমিডিটিও প্রচন্ড হাই। আর শরীরে দিচ্ছে না, মানে এই যে খেতে গেছিলাম, এই আধা ঘন্টা বাইরে থাকা, এটাতেই এত অবস্থা খারাপ হয়ে গেছে। তো যারা দিনের বেলা রোদে রোদে কাজকর্ম করছে, যেসব আর্মিরা, সেটা যে দেশেরই হোক না কেন, মানে আমি শুধু ইন্ডিয়া পাকিস্তানের যে কারেন্ট অবস্থা সেটা নিয়ে বলছি না, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার আর্মিদের যে রোদের মধ্যে ইয়ে করতে হয়, সিরিয়াসলি মানে ওদের আলাদা করে ভগবান আলাদা করে ফুসফুস দিয়ে পাঠায়। ভগবান তুল্য লোক। এনিওয়ে, আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা। কিছু একটা বাইরে আমার নয় বদনাম করছে। টাটা।